হিসাব কইরা দেয় রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেট ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল আপনি খোঁজ খবর লন তো নেতা পোলাবান কিছু বলছে না ওখান যদি জায়গা জমি মোর কাছে পুষ্কুনি আছে ভাগের ভাগ হাতে না খায় আপনার একটা ব্যবস্থা করিয়া ওখান থেকে কিছু টাকা পয়সার ব্যবস্থা করেন হ্যাঁ ফিক্সড ডিপোজিট করলে হ্যাঁ তো কয়টা টাকা আইবে আরে রাহেন দি আপনি খালি ফিক্সড ডিপোজিট আজমল কোনাই আজমলের লোকে আমরা দেয়া হইছি নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান ইতর কুবার শয়তানের চাচাতম পাই তার কথা আমার কাছে আর বলবেন না ওই বিষয়টা কি কেমনে কি করবা মানে আমি কি করবো আপনি কি করবেন আপনি সিন্ডিকেটে দেখেন আমার উপর চাপাই দিলে কি হইবে নাকি আবার এই বিষয়টা তো আমি কেমনে কুইটা করি মানে তোমার যে এই বৈবাহিক জীবনের যে সম্পর্কটা এটা তো ছিন্ন করতে হবে। আরে আমার ফিক্সড ডিপোজিট খালি ফিক্সড ডিপোজিট কিসের ফিক্সড ডিপোজিট পরের কাম পরে বুঝবো নাই এই নাও আমি আপনাদের সাথে যাই এই যে আপনারা যাই হ্যাঁ লাঞ্চ লাঞ্চ যাও ভাই অভ্যাসটা আর ছাড়তে পারলেন না কি করবো মানে নিজেকে মানুষ পাইলে এই মানে মানে ছোট লোকই অভ্যাসটা আর সাথে পারি না আর কি ওই যে হলে ছিলাম তখন দেখি আমি এই যে ফ্রিজের মধ্যে নিয়ে তারপর খাই ও কার কি তাই ওই বলছিলাম তো সবাই তো এই রং চাই খাইতে আছে আমি কি সবসময় রং চাই খান মানে দুধ চা খান না আপনি রং চা পছন্দ করেন খাইলে গিরিটি খেয়ে নিলে রং শাক আরে বোঝোস না বেটা যে জামানা পড়ছে দুধ চা খাওয়া ঠিক না দুধ তারপর মনে করছে চিনি তারপর মনে করছে চা মিক্সার করে যে জিনিসটা বানায় স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর বুঝছো এই যে রং চা ছাড়া কোনো উপায় আছে বেটা এই যে তোর হবু বাবিও খায় মুইও খাই সেম সেম বুঝছো এই যে দুধ দিয়া মনে করছে চাটা যে বানায় দুধ তো আসল নাই এই যে গাভীর যে দুধ এটা কি আর পাওয়া যায় ডিব্বার দুধ দিয়ে কোনো বেজাল তো খাইয়া করে লিভার লিভার পড়ছে যাই এই জন্য বুঝছো আমি কি করবো কান তুই খা এক মিনিট ঠিক আছে হ্যাঁ কেডা আই তো আর গুলো নানি ভালো আছো নি বই একটু লাইনে থাকেন একটু লাইনে থাকেন মানে একটু লাইনে একটা ফোন এসে সব একটু আস্তে আস্তে ওটাই সোসা ভাই আমি মনে ওই শোষা কানার যাই কান মুই একখান কথা কইতে চাই ছোট মানুষ হইয়া তুই আর ছোট রয়েছিস বেটা বাড়াই গেছিস মুই কইতে চাই যে এই যে আমি ছোট লোকি স্টাইলে হঠাৎ করে চা খাওয়ার স্টাইলে ছাড়তে পারলেন না মোর জন্য কেই মনে হয় এই সুন্দর পাখিটা আমি ধরে রাখতে পারবেন না তো কে মনে হইলেও একটু খুললা বলতো বুঝেন না হে খায় রং চা দুধ চা খায় না দুধ চা খাওয়া না খাওয়ার লাগে এইটার কি সম্পর্ক আছে মিয়া ভাই এইয়ের লগে অনেক সম্পর্ক আছে রং চার মধ্যে আটকে রয়েছিস বেটা এতে বাড়ি দিতে পারে তবে এইটা ঠিক বলছিস এই দাঁত ওটাই দে দাঁতের চিকিৎসা করতে করতে যে পারিবারিক যে একটা বুদ্ধি পারিবারিক যে একটা সাইকোলজি বোঝার ক্ষমতা এইটা আমার বল তোর তুলনায় জিগমে ওয়াংসুং এর মতো হাসি দিতে আছো বেটা আবার দাড়ি রাখছো বড় হইতে চেষ্টা করতে আছিস না
তোরে দেখলে না ওরে সোমান দিই তোরে আজিল কোরআন। তুমি কই বোন? এই একটু বাইরে এসছি, আপনি কিছু বলবেন? না, কইছিলাম কি তুমি একটু আল্লাহকে দেখাতে পারবানি? নানি, আমি তো আসলে একটু ব্যস্ত আছি। আপনি বলেন না, ফোনে বলেন, কি অসুবিধে নাই, বলেন। না, চারিদিকে তো খালি খারাপ সংবাদ, মন খারাপ হয়ে যায় ব্যাগ কিছু চিন্তা করলে। এলাই তোমার একটু ফোন দিলাম আর কি। না মানে আঙ্গুর আসুরা হিজার আম্মাই এরকম করে হঠাৎ চলে গেল। আল্লাহ হেতির বেশ তো নসিব করুক। আর আঙ্গুর উপসী হেতিও তো বলে বিদেশ চলে যাইব। ইয়ার বাদে বেশ শামসুর লাগে তোমার এইসব এই গন্ডগোল টন্ডগোল এই শুনলে মন মেজাজ কি ঠিক থাকে না মন ভালো থাকে কও? ওরে নানি, মানের জীবনে সুখ থাকবে দুঃখ থাকবে, হ্যাঁ নইলে কি আর মানের জীবন? সব সাইতে বড় কথা হইতেছে এখন তো সুখের খবর আমনাগো সাইড গনি বেশি আয়। একদিকে রূপসী যাইবে বিদেশে, অন্য দিক দিয়ে আমার শ্বশুর আছে আনন্দে, আরেক দিক দিয়ে আমার শাশুড়ি আবার আমার জামাইয়ের আরেক জায়গায় বিয়া দেবে বলি সামনে গো সুখবর না বেশি। এত এত টেনশনের কি আছে? কি কইলা তোমার ঘরে কি সুখের সংবাদ? কি এটা আমি একটু কইবেনি? হানি, আমি তো আর বেশি কিছু কইতে পারবো না, আমি তো জানিও না ওইরকম কিছু। নে ভাই জানতে পারে, আপনি নে ভাইরে ফোন দেন। নানি খুব একটা জরুরি কাজের মধ্যে আটকে গেছি, রাখি। আসসালামু আলাইকুম। কথা কই ফ্যাস দিয়ে উত্তর দেয়, কথা কই ফ্যাস দিয়ে উত্তর দেয়। শতান চাও হ্যাঁ, তুই হোরের কথাটা বাড়ি দিতে চাইলাম না মাত্র মা ধুরন্দর বুঝছিলাম মাইয়া না। আচ্ছা ঠিক আছে, বাইর হইব তুমি বেশি না পাইও না। রাসু ভাই ওই যে আপনাদের এজমালি সম্পত্তিটা আছে না, ওই যে পুকুর যেটা, চলেন একটু দেখে আসি। এই কুদ্দুস মিয়া একটা কাজ করেন, আপনি ওরে নিয়ে যান। আচ্ছা আমি এই হাঁটাহাঁটি করে এই বয়সে না একটু ক্লান্ত হয়ে গেছি, আমি আস্তে আস্তে আসি, আপনারা আগে যান, আমি পিছিয়ে পিছিয়ে আইতে আসি। রাসু ভাই তাহলে চলে মুরব্বি মুই কি লগে যাবো নাকি? যাও ঠিক আছে, আমি যান মুই খালি লই যাই। আয় আয় আব্বা আপনাকে হে বাড়ি যাওয়া লাগবো, আব্বার কথাবার্তা সন্দেহজনক। ঠিক কথা কইছো আব্বা, এবারে যাওন দরকার। বাইরে ব্যাগ ঠিক আছে বুঝলাম, কিন্তু ঘটনা যদি হাসা না হয় তা বুঝছো নি? বুঝছো হেসুম, তোমার আব্বা যদি মাইন্ড করে তাইলে কি হইব? ইও নানি আমি চিন্তা করিয়েন না সাহেব, আব্বারে আন্ডা খুব ভালো করেছিনি। ও আম্মা, হেতনের লগে কত বছর যাব সংসার করতেছি, হেতন রায় হাড়ে হাড়ে চিনি। এই যে সুরমা বেগম জান্নাত আর আজমলের কথার মধ্যে কিন্তু আমি অন্য সুর পাইতেছি, কেমন জানি সুর লাগতেছে, কেমন গন্ধ গন্ধ লাগতেছে আব্বা। আম্মা আরো মনে হইতেছে কোন একটা গাপলা আছে, এই গাপলাটা বিয়ের কম দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন আব্বা, জান্নাতের লগে তোর ফেস টু ফেস কথা কন দরকার। অবশ্যই ফেস টু ফেস কথা বলার দরকার। কি মনে করছে তারা কি মনে করছে আজমুল লান্ডার লোকে হাডুডু খেলবো আর আমরা বই বই সামু কেন এত সস্তা? আল্লাহ রে, আই কত একখান খুশির খবর শুনি আইছিলাম, কত খুশি হয়েছি রূপসীর এই কথা শুনি। আর আইন কি একটা দোজকের মধ্যে আই পড়লাম। আরে মা, আগুন জ্বলতে আছে, আরে এই দোজকের মধ্যে হালাই দিতে আছে কেউ। আরে ইও নানি আমরা চিন্তা করি না চাই। শুনো ভাই, আমি কিন্তু জানরাত্রিতে ফোন দিছিলাম। হ্যাঁ
আনে জান্নাতে ফোন দিছিলেন কিতা কয় হেতি হেতি কি কয়? হেতি কয় আই ব্যস্ত, ভাইজান রে জিজ্ঞান। আপা আপা মিলি গেছে, দুইয়ে দুইয়ে চার মিলি গেছে আব্বা। আব্বা ব্যাগ কিছু আজমুল্লা জানে। আমি বুঝি গেছি আব্বা, আমাকে যাওয়ান দরকার, হে বাড়ি যাওয়ান দরকার আব্বা। অফকোর্স এই বাড়ি যাওয়ান দরকার। রাশু ভাই, আপনাদের যে মানে সম্পত্তিটা আছে এটা যদি আপনি ফ্যামিলির সাথে মানে আপনাদের পরিবারের সাথে ঠিকঠাক করে না নেন তাহলে কিন্তু ভাই এটা এই সম্পত্তি আর পাবেন না, হাতছাড়া হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ আমি জমি জমা নিয়ে সব কাজ করি তো আমি বুঝি এই জমি যদি আপনি ঠিক করে না নেন তাহলে একবারে হাতছাড়া হয়ে যায়। এই কথা তুমি বারবার বলতে চাইতেছি, হ্যাঁ মামা তো কিছুই বলতে দেয় না, হ্যাঁ মামা একটু পিছলে আপনি থাকি ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ ভাই। আমি তো জানি আপনার মামা পিছলা। কি ঠিকই কইছে, মানে 1972 সালের হ্যাঁ। মুখে ওটা খোর্দা ফাইলে ছেলে মামা এখন তো আমি কেউ ওপেনই করে না, বুঝলেন? ওই তো বলছি না যে কিছু করতে আপনার সম্পত্তি পাবেন না, বোঝা গেছে? পাবেন ওরা পাইবে না কিরবেন না, আপনি থাকি ও তো ঘুরে গেলে নেতা পোলাপান, বুঝলেন? মা গেছে মইর নাই কেউ গার্জেন বলতে পারে, মামা আছে মামার তো কিছু কথা বলাই যায় না। ভাই আমি আপনাকে বলতে আছি যে 1972 সালে মুখে আব্বা মামার কিছু টাকা পয়সা দিয়েছিলে, মামা হেদ দিয়ে ঢাকায় অনেক জায়গা জমি কিনছে, এখন হ্যাঁ বেসেও না মোরা এই যে ভাগও বুঝাই দে না। আপনি চিন্তা করবেন না মামা, আমি ওর সম্পত্তি সব বুঝাই দেবো। না না কি বুঝাই দেবেন কি? আপনি কাগজপত্র বাইর করে ক্লিয়ার করে একবার বেচছে কিনা একটা অ্যামাউন্ট বাইর করে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবেন। মামা আপনি এটা চিন্তাই করবেন না। আর রাসু ভাই আপনি আমার উপর ভরসা রাখেন, আমি আপনার জমির কাগজপত্র সব ঠিক করে এইটা বিক্রি করে যে টাকা হয় আমি আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেবো। ও ভাই একটু সহযোগিতা মুখে করেন। অবশ্যই করবো, কি বলেন রাসু ভাই? ঠিক জায়গায় তো নিয়ে আসতে পারবেন, করবেন ঠিক মানে তো হইতে দে হাই আনি মুখে আচ্ছা, মানে চলেন যাই। আসেন। আসসালামু আলাইকুম। হ্যালো আব্বা, কেমন আছেন? ভালো নাই রে বন্ধু, খুব সেরা বেড়া অবস্থার মধ্যে আছে, অর্থাৎ খুব বিপদে আছি। আরে ভয় পান কিনলে গিয়া, বিপদেই তো বন্ধুর পরিচয়, আমি পাশে আছি না আপনার। আরে বাপুরে সেটা তো ঠিক আছে, কিন্তু শামসু, দারু, ফুসি এরা তিনজনে মিলে যা শুরু করছে তোমাকে আমি কি বলবো, লোকে আবার বুড়ি শাশুড়ি কুলু আছে। আরে হ্যালো তো ভালো, এটা সুসংবাদ। গুলু দিয়া প্রবলেমটা সলভ করে ফেলান, হ্যার কথা তো সবাই হনে, বোঝেন না কা? সেটা ঠিক আছে বন্ধু, আমি চিন্তা করতেছি অন্য জিনিস। কি? কেন জানি মনে হচ্ছে দারু আর শামসু এলাচের লাগে দেখা করতে পারে। আরে আও, অসুবিধা কি? মুই তো আপনার কইছি, হ্যাঁ ওই যে আপনার বউরে মাইয়া আর বাইরে বাপ বানাই দেবো, সমস্যা কোথায়? সেটা ঠিক আছে, তোমার মতো ইতার মানে তোমার মতো কাছের মানুষ আমার মাইয়ার জামাই আবার বন্ধু, তুমি যখন বলছো তাহলে মনে হয় ঠিকই হবে, অসুবিধা হবে না। আমার উপরে একটু ভরসা রাখো। আরে আপনি ভরসা আমার উপরে রাখবেন না তো কার উপরে রাখবেন? নতুন নাম্বারে দিব ফোনটা একটু। পাগল নেই কেন তুমি? এখন আমি তার লগে দেখা করতে যাবো নি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডোন্ট ওয়ারি বন্ধু, আমি সব কিছু ট্যাকেল দিতে আছি, নো প্রবলেম। ও আচ্ছা বুঝছি বুঝছি, প্রথমে ওয়ারি যেতে হবে, তারপর একটা ট্রাক ভাড়া নিতে হবে, এই তো? গানায় কয় কি? হ্যালো, কি করাম রে গানা? না না আমি চিন্তা করি না, ওয়ারি যাবো এবং ট্রাক ভাড়া করবো, নিশ্চিন্ত থাকো, ছেড়ে দিই।
খালুজান এই মোরা যে আসি এইখানে এতে করে কিন্তু ওই রাসু ভাইজান উপকারী হয়েছে। আপনি মামা হিসাবে মানে ওই রাসু ভাই যদি উপকার করা উচিত কিন্তু আপনার এটা। এই স্যারা আমি তো এখানে আইসি রাসুর উপকার করার লিখবি। আমি এখানে থাকিয়া নিজের হাতে আর সব বন্দোবস্ত করে দিয়ে যাবো, এই জন্য তো আইছি নাকি? না সেটা ঠিক আছে খালুজান, মানে ওই যে পনু কাকু বলছিলেন না ফিক্সড ডিপোজিটের যে বিষয়টা, সেটা যদি আপনি করিয়ে দেন। ওই স্যার এই তুই ফিক্সড ডিপোজিটের কি বুঝো? না তাহলে একটু কম করিস, কোনটা ভালো কোনটা বন্ধ হ্যাঁ আমি জানি, তোরা তো কথা করার লাগবে না। হাকা জান্নাত। হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বা। খবর কি তো গো, তোরা কই? এই তো খবর টবর আছে, ভালোই আছি, কোনো অসুবিধা নেই। আপনি কেমন আছেন আব্বা? আমরা ভালোই আছি। এই তো এই আবুল রাসু অগুলইয়া একটু এই ঘোরাফেরা করতেছি, রাসুর জমি জমা এগুলো একটু দেখতে আসি, সবকিছু বলে ভালোই আছি। এই রাসুর একটা ব্যবস্থা কইরা এরপরে আমু। তুই কোথায়? এই তো আমি আছি একটু বাইরে। আব্বা আমি ভাবতে আসলাম আমি কি একটু নেভাইটা নিয়ে ওই বরগুনাগুনে ঘুরিয়ে যাবো একটু রাসু ভাই ওইখান দিয়ে। হয় হেডা আইলে আইতে পারো, শীতের দিন একটু ঘুরে মুড়ে গেলি অসুবিধা নাই। তোর মায়ের তো হ্যাঁ বাপে বেড়ে গেছে, কয়দিন মনে হয় থাকবে। আচ্ছা ঠিকই আছে, আমি দেখি আমি যদি পারি হলে একটু আমু আনে। এমনি তো আমার একটু ঘুরতে আইতে মন চাইতে আছে, তাছাড়া আমার একটু রাসু ভাইরও দেখতে মন চায়। অবশ্যই অবশ্যই পারলে তুই আইস আর এই আজমলিয়ারে জানাইস। আর হন এই সাববার খবর টবর কি জানো কিছু? অনেক ঘটনা ঘটিয়ে গেছে আব্বা, এত ঘটনা ফোনে বলা যাইবে না, সামনাসামনি আইয়ে গো মনে যদি আই আর কি। ঢাকায় অনেক লোকজনও চলিয়ে আইছে। কারা আইছে? আইছে অনেকেই আইছে। শোনেন মুই যদি আইতে পারি সেকালে আইয়ে সামনাসামনি বলবো, মানে সব কথা কি আর ফোনে বলা যায়? আচ্ছা ঠিক আছে, তোর ভালো থাইস। আর তোর ওই মায়ের লগে একটু টেলিফোন করে কথা কইস। আচ্ছা মাইলার কথা করবো, মানে আপনি ভালো থাকেন, রাখলাম। খালুজান জান্নাত আপা আইবে? হয় আইবে। ভালোই ভেনে কতদিন হ্যাঁ দেই না, ওই রাসু ভাইয়ের মনটা ভালোই যাই ভেনে। হয় ভালো হইবে। লাড়ি এই পায়ের রথ লেগে গেছে, বুঝো 20-এর মতো ব্যথা হয়ে গেছে, 3-4 মাইল আসছে। ও খালুজান এত অসুবিধা নাই, রথ লাগছে এত কোনো সমস্যা নাই। ওই বাড়ি যাইয়া আপনার গরম পানিতে পাও কিছুক্ষণ চুবাইয়ে রাখলে ভালো হয়ে যাইবে না খালুজান, অসুবিধা নাই। যাবো তবে খালুজান একটা বিষয়, এই যে ওই পনু কাকু বলছিলেন না রাসু বাড়ির ব্যাপারটা, ওই ফিক্সড ডিপোজিট বিষয়টা যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে ভালো হয়। এই ছাড়া তুই ফিক্সড ডিপোজিট কি বুঝছো? পণ্য তোর মাথার মধ্যে ঢুকাইছে পুন পুন করে, আর তুই এই ধর। কি জান্নাত, কি কার সাথে কথা বললে তুমি? আব্বার ফোন দিয়েছে। কি বললো? যাই বললো তুই আমার ধরাই দিবা না, দুটো কথা বলতাম। দিব না একটু, এখন তো একটু রাজসময় যাইতেছে এত বুঝলেন। ভাবি আপনি আব্বাই কি ঢাকাই থাকে না দেশে থাকে? না ঢাকাই থাকে, হচ্ছে কি ওই আমার ফুবু আম্মা মারা গেছে তো কয়েকদিন আগে, তো শেরপিনে আসলে ওইখানে গেছে। ও আচ্ছা। আব্বাই বললে আমার যাইতে, এখন মনে হয় যাবো, ডিসিশন তো দিয়ে দিতেছে, এখানে যাবো। না যাইবে, যাইতে হবে না, এই তোমার আগেই যাওয়া উচিত ছিল। গান চলে যাও, গিয়ে কয়দিন থাকতে ডেকে আসো, ভালোই বেড়ে। এ ভাই আপনি এটা কি করেন না? ভাবি একলা মানুষ এই লঞ্চের মধ্যে শীতের রাত্রে এল্লা যাইবে, এটা কোনো 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 মানে ইনসাফের কথা হইলে আপনি কি করেন? আপনি ভাবির লাগে একটু যাইবেন, এরপরে এরা সুন্দর করে পৌঁছেই দেবেন, আর বিয়ের আগে একটু বুঝলেন না ভাবির লাগে আপনি গেলেন আর কি, ভালো হইবে না ব্যাপারটা? তাহলে তো বলছি তুই ডাইরেক্ট অ্যাকশনে কম কথা বলবি, আর উচ্চারণটা করলি কি ভাবি মানে ভাবি হয়েছে? হয়েছে না মানে হইবে তো। তোরা বলছি যে অ্যাডভান্স কথা বলবি না, স্মার্ট ওইতে ওইতে সারাই গেছো, ওভার স্মার্ট হয়ে গেছো, আজ কিছু মনে হইতো না। না এখন শোনেন যেটা কথা, আমি তো বেশ তো অনেক হয়েছে যাইতে। নানি আপনি কিল্লে বুঝতেছেন না, আঙ্গ অবশ্যই হিয়ানে যাওয়া উচিত। হিয়ানে যায় নিজের চোখে কিছু দেখি হিয়ার হওয়ারই সিদ্ধান্ত লওয়া উচিত। হ্যাঁ নানি ইঙ্গেন আরো কথা বুঝেননি, কারণ হচ্ছে কি আমরা ওই ঘটনাস্থলে গিয়ে দেখা উচিত কি এরা কি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নাকি শত্রুপক্ষের কেউ, এটা একদম সরজমিনে গিয়ে সচক্ষে দেখে আসলে ভালো। হ্যাঁ আর মনে হয় রূপসী বা মনে গেলে খুব ভালো। চুপ কর, ফাঁস তো হারা দিনে সাবধানে পিস পিস
এর মতন হইছ কথা একখান পেলে ফিসলাইয়া বাইং মাছের মতো যাস আরেক দিকে আসল কথা আসল ঘটনা রয়ে গেল কোনা নাই খবরদার। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.